আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। এই যে দেখো তোমাদের ভাই আসার সময় আম নিয়ে আসলো সাথে। আর আজকে আমাদের মনে করো এই খিচুড়ি রান্না করা হবে। তাই সবজি নিয়ে আসলো গাজর, পেঁপে, তারপরে মিষ্টি আলু, হ্যাঁ এই যে মিষ্টি কুমড়া, সাথে লতিও নিয়ে আসছে। এই যে দেখো পুরা আমার হেপিন হ্যান আসলো, বললাম সবজিগুলা কেটে দেওয়া পা। আজকে খিচুড়ি রান্না করব। আর এই যে দেখো রাত্রে ডাল ভিজায় রাখা হয়েছিল। সব পদের ডাল যেমন ধরো মুসুরি, মুগের, খেসারি সব কিছু ডাল একসাথে করে ভিজায় রাখা হয়েছিল। এই যে সিদ্ধ দিয়ে দিলাম এখন। আর এই যে কালকে তরকারি একটু জাল দেওয়া হইতেছে। খিচুড়ি রান্না করলে তারপর ডালগুলো আগে সিদ্ধ করে নিতে হয়। তোমার তো সবাই জানো আপুরা। আচ্ছা আপু, তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের পরিবারের মানে আমাদের যা বাসুর সবাই আমরা একসাথে আজকে একটু খাওয়া দাওয়া করব। এই কারণে কি কি রান্না করা হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওই যে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে। এই যে একটা নুন আলিশা পুরাটাই পুরা পিনহেনকে বললাম সুন্দর করে কেটে দিতে। আর এই পাশে আপু আমার ক্ষুধা লেগে গেছে। আমি প্রায় প্রায় এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার এই খাবারটা অনেক ভালো লাগে খাইতে। শুকনা মরিচ দিয়ে ডিম দিয়ে মনে করো ভাত ভাজা খাইতে। তোমাদেরকে কার কার ভালো লাগে পুরো আমাদের মতো কমেন্টস করে বলবা। মনে করো এই ফাঁক দেওয়া পুরোটি ভাতগুলো ভেজে নিলাম খাওয়ার জন্য, কারণ অনেক টাইম হয়ে গেছে, অনেক আগে ওষুধ খাওয়া হয়েছে তো মানে কিছু খাইতে হবে। তো ভাবলাম ভাত যখন রয়ে গেছে অল্প কটাতে ডিম দিয়ে বাগার দিয়ে খেয়ে ফেলাই। এই খাবারটা পুরো আমার আবার ভালো লাগে, কারণ মনে করো অল্প কটা ভাত থাকলে মনে করো আমি এইভাবে খেয়ে ফেলাই। যে দেখো অল্প কটা ভাত এটাই পুরো দুজনে খাবো, ছেলের বউ আর আমি। আর এই পাশে যে দেখো নুনা শুটকিটা বাগার দিয়ে দেওয়া হইতেছে, কারণ শর্টকাটে পুরো দেখানো হইতেছে। একদম পানি দিয়ে নেই পুরো, পেঁয়াজেতে যা পানি উঠছে তাই আস্তে আস্তে ডিম জ্বালে পুরো বাগারটা দেওয়া হইতেছে। নুনা শুটকি বাগার কারো খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এই যে দেখো এখন আমি খেয়ে নিব ভাত বাগার দেওয়া। আর আমার হেপির হ্যান ঈদের পরে আর পুরো ফ্যান ট্যান মুছা হয় নাই, একটু ময়লা হয়ে গেছে, ভাবলাম আগে মুছে নাও। আর পুরো এই যে ঈদের আগে যে মশলা ফসলা ব্লেন্ডার করা হয়েছিল শেষ হয়ে গেছে। এই যে ছেলের বাবা জিরা ব্লেন্ডার করবে এখন, বেজে নিতেছে। এই যে গরুর মাংস বসায় দেওয়া হইতেছে, কারণ আমার জায়েদের সবাইকে বলছি, বলে আপু ভাবিরা আসেন, মানে আমার জায়েদেরকে বলছি সবাই আসছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তাহলে আপুরা কী রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। এই যে প্রথমে আপুরা গরুর মাংসটা রান্না করে নিব। আর ওই যে সবজি কাইটা রাখা হয়েছে, সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এই যে মাখায় চাখায় বসায় দিল পুরা। আর এই যে চাউল, ওই যে আতপ চাউল আছে না, আতপ চাউল মনে করা নিয়ে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। মাংস শুধু ভুনা করব। আর এদিকে মনে করো খিচুড়ি রান্না করলে তো পুরো আগে মাংস রান্না করে নিতে হয়। তোমাদের সাথে একটু শেয়ার করি কি মাংস দিয়ে রান্না করি, কারণ এই যে মাংস কুরমা যে দেওয়া হয়েছে ওই কুরমার মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। ভাবলাম সবার ঘরে ঘরে কি দিব, কুরমা, কুরমার মাংস, তো একসাথে খিচুড়ি রান্না করি, সবাই খাওয়া দাওয়া করি একসাথে। দেখো কুরমার মাংসটা এখন বসায় দিব। সুন্দর করে আগে ছেঁচে নিছি, কারণ এত বড় বড় পিস কুরমার মাংস তো মনে করো শক্ত, এই কারণে একটু ছেঁচা দিয়ে নিলাম। এই যে সব পদের মশলা একটার মধ্যে নিয়ে নিয়েছি, এই যে এখন দিয়ে দেওয়া হলো।
কারণ রান্না বান্না তো আবার হুট করে হয় না, একটু দেরি হয় রান্না বান্না। পেঁয়াজগুলো মশলাগুলো একটু ভেজে নিতেছে। কারণ খিচুড়িটা রান্না করতেছে পুরা মেয়ে, ছেলের বাবুর একটু বাহিরে গেছে নাতিকে লইয়া, না ডাক্তারখানা একটু অসুস্থ তো তাই। গরুর মাংস পুরো আলাদাভাবে মনে করে রান্না করা হয়েছে। আবার কুরমার মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। দেখো সুন্দর করে ছেঁচে নিলাম, অনেকগুলা মাংস পুরো শুটকি তো বোঝা যাইতেছে নাকি, অনেকগুলা মাংস। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একে একে মশলাগুলো দিয়ে দিবে সব। কারণ আর কিছু না দিলেও চলে, কিন্তু আদা মশলাটা দিতেই হয়। সব কিছুই লাগে পুরো মাংস রান্না করতে, সব কিছুই লাগে। এই যে দেখো সব কিছু দেওয়া হয়ে গেল, এখন আদা দিয়ে দিল। তাহলে আপুরা আমার ব্লগটা আজকে যদি ভালো লাগে, লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে আপুরা, আমার পাশে থাকবা। কারণ এই ঈদের প্রথমে আপুরা আমার থেকে শুরু খাওয়ানো, তারপরে একে একে সব জালের ঘরে খাওয়া হবে। তোমাদের সাথে আপুরা সবই শেয়ার করব। কারণ জানি না কোন কার কার জালের সাথে কেমন কী করে, আমাদের সাথে জালেরা অনেক বোনের মতো, অনেক ভালো, আমরা সবাই একরকম। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা ভালো করে কষায় নিব। কারণ শুটকি মাংস তো, মাংসটা ভালো করে রান্না করে নিতে হবে। এই যে জুড়া মাংস ছিল, তেল ছিল, এগুলো পুরো সাথে দিয়ে দেওয়া হলো, সুন্দর করে কষায় নিব এখন। এই যে দেখো মাংস কত সুন্দর, এই মাংস দিয়ে ভাত খাইলে পুরা এত মজা লাগে যা বলার বাইরে। কিন্তু আমি আজকে খিচুড়ি রান্না করব, আরও মাংস আসছে না, ওগুলো দিয়ে রান্না করে ভাত খাবো। তোমরা আমাদের বাসায় আসতে পারো এইভাবে রান্না করে খাওয়ার জন্য। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন সবজি দিয়ে দিই। সবজিগুলো তো পুরো সিদ্ধ হইতে হইব। সবজি মনে করে এইভাবে দেওয়া যায়, আবার তেলে ভাজাও দেওয়া যায়, যে যেভাবে দেয় আর কি। এই যে মনে করো আর ডাউল তো সিদ্ধ করাই বড় ডেগা উপরে যে খিচুড়ি বসাই দিছি, যে জিরা উপরে দেওয়া হয়েছে। তাহলে পুরো আমার ব্লগটা আছে কেমন হয়েছে কমেন্টস করে বলবা, লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা আজকে আমার ব্লগটা কেমন হয়েছে সেটাও বলবা পুরা। কারণ খিচুড়ি মানে তো বাগার, এই যে বাগার দেওয়া হবে, পেঁয়াজ রসুন ভাজা হইতেছে, বাগার দিলে পুরা রান্না করা শেষ খিচুড়ি।
এত মজা হয়েছে পুরা। কিন্তু আমি তো ওই যে রান্না করছি, যেমন ধরো দুপুর দিকে ব্লগটা ছাড়তেছি, পরের দিন মনে করো রান্নাটা কেমন হয়েছে, আমরা তো সবই খাওয়া দাওয়া করছি, পুরো অনেক ভালো লাগছে খিচুড়িটা। সবাই আমার চাচি জেঠিরা বলছে খিচুড়িটা অনেক মজা হয়েছে। সবজি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে ছেলের বউ পুরো বাসায় আসলো, আইসা এই যে মুরগিগুলা সুন্দর করে ধুয়ে মুরগিগুলা ভেজে নিল। কারণ মানুষ থাকলে পুরা এক সুবিধা। এই যে যেমন ধরো খিচুড়ি রান্না করলো মেয়ে, ছেলের বউ এখন এই যে মুরগিগুলা ভেজে নিব, হাতে হাতে হয়ে যায়। আমার যাদের আছে কি কি খাওয়ানো হলো তাই তোমাদের সাথে পুরো শেয়ার করলাম। যেমন ধরো যে মুরগি ফ্রাই, নোনা শুটকি বাগার, তারপরে আরেকটা জিনিস দেখাই নাই, মনে করো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পুরো ডলা রসুন দিয়ে মানে সরিষার তেল দিয়ে ডলা বাগার দিছিলাম। আমরা 4 জাল একসাথে হয়েছি, পরে রাত্রে 4টা বাজে পুরা। এই যে মুরগিগুলো মনে করো এখন ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। ওই যে তোমার ভাইয়া দেখো খিচুড়ি খাবে, এখনো খিচুড়ি দমেও হয় নাই, বলতেছে খাবে খাবে। আসার সময় যে পিৎজা নিয়ে আসলো আর বার্গার, ছোট বাবুরা তো আছে ওদের খাওয়ার জন্য। মেয়া বলে যে কেটে দিতেছে সবাইকে পিস পিস করে। আর এই যে ছেলের বউ এদিকে মুরগিগুলা বাইজা নিতেছে। এই যে আমার জায়েরা আসলো, দেওয়ার বাসুরা আসলো, এখন সবাই নিচে পানি বসাই দিলাম, কারণ ডাইনিং টেবিলে বলতেছে নিচেই খাওয়া দাওয়া করি, ডাইনিং টেবিলে এতগুলো মানুষের জায়গা হবে না। এই যে খাওয়া দাওয়া হয়েছে অনেক পরে, পরে যে নাস্তা দেওয়া হলো দই আম। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।